আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। আল্লাহর রহমতে আমরা ভালো আছি। চলে আসলাম আবারও একটা নতুন ব্লগে। তো আজকে ব্লগে কি থাকছে সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব। তো মেয়ে কয়দিন হলে এসেছে, তো মেয়ের শরীরটা একটু খারাপ লাগছে। তো তার জন্য ওর বারে বারে জন্ডিস হয়, তো তার জন্য এবার শরীরটা খারাপ লাগছে। প্রেশার মাপলাম, প্রেশারটা খুব লো। তো মেয়েকে স্যালাইন দেওয়া হলো। তো দুপুরবেলা স্যালাইন দেওয়া হয়েছে, এখনও স্যালাইনটা শেষ হয়নি। এখন বাজে 7টা। তো এখন স্যালাইনটা চলছে, মনে হয় আরও ঘন্টাখানিক লাগবে, তারপরে স্যালাইনটা শেষ হবে। 8টা সাড়ে 8টার আগে স্যালাইন শেষ হবে না। তো চলুন, মেয়েকে স্যালাইন দিয়ে রাখা আছে সেটা আপনাদেরকে একটু দেখিয়ে দিই। আর আজকে আপনাদের ভাইয়ার সঙ্গে কত মজা করলাম না করলাম সেটা একটু আপনাদের সঙ্গে শেয়ার করব। আর আজকের দিনটা খুব একটা ভালো গেল না, শুক্রবারের দিন যেহেতু, তারপরেও দিনটা ভালো গেল না। বাচ্চাটাকে স্যালাইন লাগাই, বিছানাতে শোয়াই রাখছি, ভালো লাগে বলেন? বাচ্চারা সবসময় হাসি খুশিভাবে ঘুরবে ফিরবে, এটাই ভালো লাগে, তাই না? বাবা মার কাছে তো এটাই বেশি ভালো লাগার কথা। আর সন্তানরা যদি বিছানাতে পড়ে থাকে তাহলে কি আর ভালো লাগে? তো যাই হোক, ও শরীরটা একটু দুর্বল হয়ে গেছে, তো ওই জন্য স্যালাইনটা দেওয়া হলো। আর একটু থেকে ও অসুস্থ হয়ে যায়। আর তো যাই হোক, মেয়েকে তো এখন স্যালাইন দিয়ে রাখছি। ওর শরীরটা ভালো নাই বলে দিয়েছি, আর শরীরটা ভালো হবে দিলে একটু ওর শরীরটাতে পাবে, এনার্জি পাবে। আর যেখানে থাকে, বললাম যে যেই জায়গায় থাকে ওই জায়গার পানি খুবই খারাপ, খুবই খারাপ। রাজশাহীর পানি, যারা রাজশাহীতে গিয়েছেন তারা সবাই জানেন রাজশাহীর পানিতে এত পরিমাণে আয়রন, রাজশাহীর পানি ভালো না। তো ওখানকার পানিও খেতেই পারে না, এই জন্য পানি না খেতে পারার জন্য শরীরটা দুর্বল হয়ে গেছে। ওই জন্য একটু স্যালাইন দিলাম যাতে শরীরটা একটু ঠিকঠাক থাকে। তো চলুন একটু আপনাদের সঙ্গে শেয়ার করি। আর বাচ্চারা সুস্থ থাকলে বাবা মারও ভালো লাগে, নিজেদেরও ভালো লাগে, তাই না? তো চলুন মেয়েকে একটু ব্যাক ক্যামেরায় আপনাদেরকে দেখাই। এই যে দেখতে পাচ্ছেন মেয়ের হাতে স্যালাইন লাগানো আছে। আর এই তো স্যালাইন কিন্তু শেষের দিকেই, তো খুব কষ্ট লাগতেছে দেখে। বাচ্চাটা আমার শুয়ে আছে, ভালো লাগছে না। তো স্যালাইনটা শেষ হয়ে গেলে ভালো হয়ে যাবে, ওরও শরীরটা ভালো লাগবে। তো স্যালাইনটা কতটুকু চলুন সেটাও দেখি। এই যে স্যালাইন কিন্তু 3 ভাগের 2 ভাগ নেমেই এসেছে, আর সামান্য পরিমাণে আছে, এটা নেমে গেলে শেষ। তো যাই হোক, এই তো আপনাদের সঙ্গে একটু শেয়ার করে ফেললাম। সবাই দোয়া করবেন, সবাই দোয়া করবেন বাচ্চারা যেন সবসময় সুস্থ থাকে, ভালো থাকে, এই দোয়াটাই করবেন। আমার বাচ্চাদেরকে সবসময় দোয়া করবেন, আর আপনাদের বাচ্চাদেরকেও সবসময় সাবধানে রাখবেন, ভালো রাখবেন, যেন বাচ্চারা সবসময় সুস্থ সবল থাকে, ভালো থাকে, এই দোয়াটাই করবেন। আর সবাই দৌড়াচ্ছে দেখেন ট্রেনে ওঠার জন্য। ট্রেন অনেক দূরে ছাড়িতেছে, একতা ট্রেন, একতা আজকে তাড়াতাড়ি চলে আসে না? আমি ওই দিন আসলাম আর আবার চলে যাওয়ার টিকিট কাটতে আসলাম, কি অদ্ভুত বিষয়। আসার দিনে এক ট্রেন, ট্রেন চলে গেল। চুলাচারি হয়নি, কাক চুলাচারি দেখাতে যাচ্ছ? হ্যাঁ, কোন নায়িকার কাছে যাবা? নায়িকার অভাব নেই, নায়িকার অভাব নেই। যাই হোক, অনেক ইয়ার্কি ঠাট্টা করলাম আপনাদের ভাইয়ার সাথে, অনেক মজা করলাম। আপনাদের ভাইয়ার সঙ্গে অনেক মজা করি, ভালোই লাগে যখন ও বাসায় থাকে। এভাবে কিন্তু ইয়ার্কি ফাজলামো করে আমাদের সময়টা কেটে যায়। এখনকার মতো ভিডিওটা এই পর্যন্তই, আর ভিডিওটি বেশি বড় করলাম না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।